সম্মানিত মুসলিয়ানে কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা সুস্থ হালাতে নিরাপত্তার সাথে দীর্ঘ এক সপ্তাহ পরে পুনরায় পবিত্র জুমার মসজিদে জুমার সালাতে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা অন্তরস্থল থেকে সে রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যিনি একমাত্র আমাদের পথের দিশারি, একমাত্র আমাদের আদর্শ, যার আদর্শকেই একমাত্র অনুসরণ করতে হবে। সেই রসুলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা সবাই জানি, সবাই বুঝি যে এই দুনিয়াতে আমরা বিনা কারণে প্রেরিত হইনি। আমরা এমনি এমনি দুনিয়াতে আসি নাই। আমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক জায়গাতেই বলেছেন, তবে এই জায়গাটা খুব বেশি স্পষ্ট। সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধরে নিয়েছো বা তোমরা কি মনে করছো, তোমরা কি ধারণা করছো তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে, কোনো কারণ ছাড়াই অনর্থক সৃষ্টি করা হয়েছে, এটা কি তোমরা ধরে নিচ্ছ? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর এই জীবনের পরে তোমাদের আরেকটা জীবন আছে, যেই জীবনে তোমাদেরকে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। এটা কি তোমরা মনে করছো যে এটা অনর্থক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আরও অন্যভাবে ব্যাখ্যা করে বলছেন সূরাতুল মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদের জীবন সৃষ্টি করেছেন, তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য একটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটাই পরীক্ষা নেওয়া যে তোমাদের মধ্যে কাজে কে সর্বশ্রেষ্ঠ, কর্মে কে সর্বশ্রেষ্ঠ, কে তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিবিধান অনুযায়ী সবচেয়ে বেশি নিজেকে পরিচালনা করতে পারছে, কে আখিরাতের জন্য সবচেয়ে বেশি অগ্রগামী। এই পরীক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লিউ উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা। প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য আছে। পৃথিবীতে যত মানুষ আমরা দেখছি, যাদের মধ্যে সামান্য সেন্স আছে, প্রত্যেকের একটা জীবনের লক্ষ্য আছে। প্রত্যেকের একটা উদ্দেশ্য দুনিয়াতে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লু উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা, সে সেদিকেই ফিরবে, সেদিকেই তার সব কিছু নিবদ্ধ হবে। তবে ফাস্তাবিকুল খায়রাত, সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কল্যাণের দিকে প্রতিযোগিতা করে, কল্যাণের পথে এগিয়ে যায়। কল্যাণ মানে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, যা কিছু নির্দেশনা দিয়েছেন সেটাকে ফলো করে, যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকে যে ব্যক্তি, সেই হচ্ছে আসল লক্ষ্য নির্ধারণ করতে পেরেছে, সেই সঠিক পথে পরিচালিত হচ্ছে, সেই সঠিক প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলে থাকি যে লাইফ ইজ এ রেস, আল হায়াত এটা হচ্ছে একটা মুসাবাকা। আমাদের জীবনটা হচ্ছে একটা রেসের মতো। যেমনভাবে আমরা বিভিন্ন রেসে অবতীর্ণ হই, আমরা জীবনে প্রত্যেকেই বিভিন্ন রেসের মধ্যে থাকি। যখন বাসে উঠতে যাই ঢাকা শহরে, বাসে ওঠার সময় আমরা একটা লাইন ধরি, কে কার আগে যাবে সেজন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এইভাবে একটা রেসের মধ্যে আছি। সেই রেসের মধ্যে সর্বোত্তম রেস বা সর্বোত্তম প্রতিযোগিতায় কারা লিপ্ত? যারা খায়রাতের প্রতিযোগিতায় আছে, যারা কল্যাণের প্রতিযোগিতায়, যে কল্যাণ দুনিয়াতে এবং আখেরাতে তাকে সঠিক পথ প্রদর্শন করবে, সঠিক জায়গায় নিয়ে যাবে, সেই প্রতিযোগিতায় যারা লিপ্ত তারাই হচ্ছে আসল প্রতিযোগী, তারাই হচ্ছে সবচেয়ে বেশি সফলকাম। সম্মানিত উপস্থিতি, দুনিয়াকে যদি আমরা মনে করি একটা পরীক্ষার হল, তাহলে এটাকে আরও স্পষ্টভাবে বোঝা সম্ভব। একজন ব্যক্তি যিনি পরীক্ষার হল আছেন, অথবা পরীক্ষা কালকে দেবেন, আগামীকালকে তার একটা পরীক্ষা, তার আগের দিন খেলাধুলো করে কাটান, সময় নষ্ট করে কাটান, নিঃসন্দেহে আমরা তাকে বলবো এই লোকটা হচ্ছে মানে একটা পাগল লোক, অথবা এই লোকটা হচ্ছে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন, পরীক্ষা নিয়ে উদাসীন। ঠিক তেমনি যে ব্যক্তি দুনিয়ার এই জীবনে আসল যে প্রতিযোগিতা, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার প্রতিযোগিতা, আখিরাতে সফলতার যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় যারা লিপ্ত নয় তাদের অবস্থা ওই রকমই, যাদের আগামীকালকে পরীক্ষা আছে কিন্তু সেজন্য কোনো প্রস্তুতি নেয়নি, বরং সে খেলাধুলো করে বেড়াচ্ছে। সমাজ উপস্থিতি, এবারে আমরা আসি এই যে প্রতিযোগিতার হল, এই প্রতিযোগিতার হলে আমরা সবচেয়ে কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেব? আমরা যারা প্রতিযোগী হতে চাই, আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা প্রত্যেকেই এই প্রতিযোগিতায় প্রতিযোগী হতে চাই। কেউ হয়তো এগিয়ে আছি, কেউ হয়তো পিছিয়ে আছি, কিন্তু প্রত্যেকের অন্তরে কিন্তু একটা চাহিদা আছে যে না, আমরা আল্লাহর কাছে যেন মুক্তি পাই, আমরা যেন আখিরাতে একটা ভালো জায়গায় যেতে পারি।
প্রত্যেকের মধ্যে আছে, কেউ এগিয়ে আছি আমরা, কেউ পিছিয়ে আছি। আমরা আজকে যেটা সেট করতে চাইবো সেটা হচ্ছে আমাদের লাইফের আসল প্রায়োরিটিটা হওয়া, মানে কিভাবে আমরা নির্ধারণ করব। আমরা যারা প্রতিযোগী, আমরা যারা আখেরাতে ভালো করতে চাই, তাদের জন্য লাইফের প্রায়োরিটিগুলো কোনগুলো হবে, কোনগুলোকে আমরা বেশি মানে আগে রাখবো, কোনগুলোকে আমরা বেশি অগ্রগামী রাখবো, যেগুলোকে পালন করলে, যেগুলো করলে আমরা বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি হাসিল করতে পারি এবং তার কাছাকাছি যেতে পারি এবং আখেরাতের জীবনে আমরা সফল কাম হতে পারি। প্রথম যে বিষয়টি আমাদের এই প্রতিযোগিতার প্রথম যে বিষয়বস্তু বা আমাদের এই প্রায়োরিটি যে প্রথম বিষয়বস্তু, সেটা হচ্ছে ইবতিগা রিদওয়ানিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। এটাকে আমাদের জীবনের প্রথম লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমরা যেই কাজই করি না কেন, সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত যেই কাজই করি না কেন, আমাদের মূল উদ্দেশ্য যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আমরা সফল। আমরা আমাদের প্রাইমারি লক্ষ্যটা সেট করে ফেলতে পেরেছি। জীবনের প্রতিটা কাজের উদ্দেশ্য হবে আল্লাহকে আল্লাহকে খুশি করা। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য তার লক্ষ্য সেট করতে পেরেছে, তার দ্বারা অন্যায় কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ মানুষ যখন কোনো অন্যায় কাজ করে, সেই কাজকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, সে নিজেকে সন্তুষ্ট করার জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে করে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ কখনো অন্যায় কাজ করে না। তো যখন আমি সেট করে নেব যে আমি যেই কাজই করি না কেন শুধু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করব, তখন আমার জীবনের প্রাইমারি লক্ষ্য কিন্তু আমি সেট করে ফেলেছি এবং এটি হচ্ছে সবচেয়ে কার্যকর লক্ষ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, অমিনান নাস, মানুষের মধ্যে কিছু ব্যক্তি রয়েছে বা ইয়াশরি নাফসাহু ইবতিগা রিদওয়ানিল্লাহ, যারা তাদের জীবনকে উৎসর্গ করে নিয়েছে, যারা তাদের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে ইবতিগা রিদওয়ানিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তারা নিজের জীবনকে উৎসর্গ করেছে। এমন কিছু ব্যক্তি আছেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে, আল্লাহ তাদের প্রশংসা করছেন। উহুদের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের যুদ্ধের মুজাহিদদের সম্পর্কে প্রশংসা করে বলছেন, ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, ওরা হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশা করেছিল, আল্লাহর সন্তুষ্টির অনুসন্ধানে ছিল। আল্লাহু যুল ফাদল আযীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মহা অনুগ্রহশীল, তিনিও তাদের সন্তুষ্ট করার জন্য যা যা করণীয় তিনি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন সম্পর্কে বলছেন, ইয়াহদি বিহিল্লাহ মানিত্তাবা রিদওয়ানা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন দিয়ে তাদেরকে হেদায়েত দেন যারা আল্লাহর সন্তুষ্টির কামনা করে। সুবুলাস সালাম, কোন দিকে হেদায়েত দেন? সুবুলাস সালাম, শান্তির পথে। ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনিহি, এবং এই কুরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তার নির্দেশে। যেই দিন আমরা মৃত্যুবরণ করব, যেই দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হব, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন, হে প্রশান্ত হৃদয়, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও সন্তোষ ভাজন হয়ে, সন্তুষ্ট হয়ে। অর্থাৎ আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তুমি আল্লাহর উপর সন্তুষ্ট, এমন অবস্থায় তুমি আল্লাহর কাছে ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার পরে বান্দাকে সমস্ত নিয়ামত দেওয়ার পরে, সমস্ত নিয়ামত দিয়ে দিয়েছেন, আর কোনো নিয়ামত দেওয়া বাকি নেই। তারপরে বান্দাকে জিজ্ঞেস করবেন তুমি আর কি চাচ্ছ, তারপরে নিজেই উত্তর দেবেন, ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকাল ফাউজুল আযীম, যালিকা হুয়াল ফাউজুল আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তুষ্টি, এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার উপর সন্তুষ্ট, এর চেয়ে বড় নিয়ামত আর নেই। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করছেন, আফামানিত্তাবা রিদওয়ানাল্লাহ কামান বাআ বিসাখাতিম মিনাল্লাহ, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রেজাবন্দি অনুসন্ধান করে, যে আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করে, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হতে পারে যে ব্যক্তি আল্লাহর ক্রোধ নিয়ে, আল্লাহর রাগ নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে? কখনো না। দুই ধরনের ব্যক্তি, একদল ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির পরোয়া করে না, তারা মানুষের সন্তুষ্টির জন্য কাজ করে, নিজের সন্তুষ্টির জন্য কাজ করে, আল্লাহর সন্তুষ্টির কোনো পরোয়া করে না। আরেকদল মানুষ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তারা কখনো এক হতে পারে না। তাদের দুজনের অবস্থান নিঃসন্দেহে দুই জায়গাতে হবে। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমানের লাইফটা হচ্ছে মেহবারুল হায়াত, তার লাইফের কেন্দ্রবিন্দু হচ্ছে তাওহীদ, এক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, তার বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করা। আল্লাহ বলছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য, আমারই দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন তার নবীকে
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুহাম্মদ, আপনি মানুষকে বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। জীবনটা পরিপূর্ণভাবে আল্লাহকে দিয়ে দিতে পারা, এটাই হচ্ছে একজন মুমিনের সবচেয়ে বড় কামনা, সবচেয়ে বড় ইচ্ছা, সবচেয়ে বড় তার কেন্দ্রবিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম সালাসা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটা জিনিস পছন্দ করেন। তার মধ্যে প্রথম যেটা পছন্দ করেন, ইয়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করবে। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, শুধুমাত্র দাসত্বই না, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের বিপরীত যেগুলো হয়, গায়রুল্লাহর যে দাসত্ব হয়, সেই দাসত্ব কিছুমাত্র, শাইআন, কিছুমাত্র যেন না করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। বান্দা তার উদ্দেশ্যেই মাথা নত করবে এবং গায়রুল্লাহ, আল্লাহ বাদ দিয়ে যারা আছে তাদের সামনে কোনো অবস্থাতেই মাথা নত করবে না। ওয়া ইন কুতিল তাও হররিকতা, যদিও তাকে মেরে ফেলা হয়, যদিও তাকে পুড়িয়ে ফেলা হয়, তবুও সে আল্লাহর সামনে মাথা নত, আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করবে না। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। ওয়া আনতা তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাতাফাররাকু, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে, সেই বিধিবিধানকে তারা জোর করে আঁকড়ে ধরে থাকে, তারা কঠোরভাবে আঁকড়ে ধরে থাকে। ওয়ালা তাতাফাররাকু, এবং এখান থেকে তারা বিচ্ছিন্ন হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যারা আমাদের মধ্যে শাসক থাকবেন তাদেরকে নসিহত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের যেটা শিখিয়ে দিয়েছেন, বিদ্রোহ করাটা ইসলামের মৌলিক নীতি না। আমি এই আলোচনায় পরে আসবো। এই আয়াতে, এই হাদিসে এটাই মূলত বোঝানো হচ্ছে যে একজন যিনি শাসক থাকবেন তোমাদের মধ্যে, তার বিরুদ্ধে বিদ্রোহ না, বরং তাকে নসিহত করা, তাকে পরামর্শ দেওয়া, তাকে সঠিক পথে রাখার চেষ্টা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। তাহলে প্রথম যেটা আমাদের লাইফের প্রায়োরিটি হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। এই বিষয়টা যদি আমরা সেট করতে পারি, পরেগুলো সহজ হয়ে যাবে। প্রথম এই বিষয়টা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, প্রতিটা কাজের লক্ষ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। আমি চাকরিতে আছি, আমি ব্যবসা করছি, আমি লন্ডনে যাচ্ছি, আমি যাই করি না কেন, সেখানে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, সেই কাজটা আমার জন্য সফল। আর যদি ওর মধ্যে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কিছু থাকে, তাহলে কাজটা যত বড়ই আমার কাছে হোক না কেন, মানুষের কাছে তাতে যতই সম্মান থাকুক না কেন, ফাইনালি ওইটার রেজাল্ট হচ্ছে জিরো। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাচ্ছে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নেই, সেটা নিঃসন্দেহে কোনো কাজের জিনিস না, এবং সেটা কখনোই আমাদের ইহকালে এবং পরকালে কাজে লাগবে না। 2 নম্বর হচ্ছে আল ইহতিদা বিসিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দিয়েছেন, সেই দিন একটা হচ্ছে শুধুমাত্র ফিলোসফি না, একটা দর্শন না। অনেকের কাছে মনে হয় এটা একটা আধ্যাত্মিক জিনিস, এটা একটা স্পিরিচুয়াল স্পিরিট, অথবা এটা একটা আমাদের জন্য একটা কি, একটা ওয়ার্ল্ড ভিউ না, শুধু দর্শন বা ওয়ার্ল্ড ভিউ না, এটা আমাদের জন্য একটা রোড ম্যাপ, এটা আমাদের চলার পথ। প্রত্যেকটা বিষয়ে ম্যানুয়াল থাকে না, যেমন গাড়ি চালাচ্ছেন একটা ম্যানুয়াল থাকে, ঠিক তেমনই ইসলাম আমাদের জন্য একটা ম্যানুয়াল। ইসলাম আমাদের জন্য একটা চলার পথ, রোড ম্যাপ। এই রোড ম্যাপটা আমাদের অনুসরণ করতে হবে। নিজের মন মতো চললেন আর মনে করলেন আল্লাহ সন্তুষ্টি পেয়ে গেলেন, সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিরাত আমাদেরকে দিয়ে দিয়েছেন, যে সিরাতের জন্য আমরা সবসময় আল্লাহর কাছে বলি সূরা ফাতিহা পড়ার সময়, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। সবসময় আমরা আল্লাহর কাছে চাচ্ছি না। শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করাই যথেষ্ট না, অবশ্যই আল্লাহর দেওয়া রোড ম্যাপ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই রোড ম্যাপটা কি? এই রোড ম্যাপটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত যেটা বলেছেন, সেটা হচ্ছে আমাদের 2টা জিনিস আবশ্যকীয় প্রয়োজন। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে আমলে সালেহ। আমরা তো ক্ষমতার জন্য ব্যস্ত, আমরা তো মনে করি যে রাষ্ট্রে ক্ষমতায় গেলে সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবো। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস আবার রেখে দিয়েছেন। সিরাতুল মুস্তাকিমের পন্থা হিসাবে 2টা বিষয়কে উল্লেখ করে দিয়েছেন। ওয়াদাল্লাহুল লাযিনা আমানু আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াদা করেছেন, তিনি তোমাদেরকে অবশ্যই রাজত্ব দেবেন, অবশ্যই শাসন ক্ষমতা দেবেন, কিন্তু শর্ত হচ্ছে তোমাদেরকে অবশ্যই ঈমান আনতে হবে, শর্ত হচ্ছে তোমাদেরকে অবশ্যই আমলে সালেহ করতে হবে। ওই আয়াতের শেষ অংশে বলা হয়েছে ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, শুধুমাত্র আমারই ইবাদত করবে এবং আমার ইবাদতের বাইরে অন্য কারো ইবাদত করবে না, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। এখানে রোড ম্যাপ দেওয়া হলো ঈমান এবং আমলে সালেহের। এখন ঈমান এবং আমলে সালেহ, এটার এই যে রোড ম্যাপটা দিয়েছেন, তার আবার কিছু সাব রোড ম্যাপ আছে। যেমন আমরা যখন আমলে সালেহ করব, আমলে সালেহটা হবে অবশ্যই পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের মোতাবেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে 2টা ওহী দিয়েছেন, একটা হচ্ছে ওহী মাতলু আর একটা গায়রে মাতলু। ওহী মাতলু মানে আল কোরআন,
ওহি গায়রে মাতলু মানে সহি হাদিস। এই দুটো হচ্ছে আমাদের মূল রোড ম্যাপ। এই অনুযায়ী আমরা আমাদের আমল সালেহকে সাজিয়ে নেব এবং সেই অনুযায়ী আমরা আমাদের যে ফরজ ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো করব। আমরা যে আমাদের পেশা জীবনে যাই, যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোর মধ্যে কিছু আছে হালাল, কিছু আছে হারাম, হারামগুলোকে বর্জন করব। এটা হচ্ছে আমাদের প্রাইমারি রোড ম্যাপ। আর এর সাথে সাথে আরও কিছু আছে। সেই রোড ম্যাপে যাওয়ার জন্য, সেই রোডে যাওয়ার জন্য, চলার জন্য আমাদের কিছু সম্বল প্রয়োজন। আমরা যখন রাস্তায় চলাফেরা করি আমরা কিছু সম্বল নিয়ে যাই। আমাদের গাড়ি থাকে, গাড়ির সাথে খাবার থাকে, বিভিন্ন আনুষঙ্গিক বিষয়বস্তু থাকে। সেই আনুষঙ্গিক বিষয়বস্তু হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর তাকওয়া, আর একটা হচ্ছে আমাদের হসনুল খুলক। আর তাকওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলা। আল্লাহ বলছেন ফাইন্না খায়রা যাদ আত তাকওয়া, তোমাদের জন্য সবচেয়ে উত্তম সম্বল হলো ঈমানের পথে তোমাদের তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমান তারা শুধুমাত্র আমাকেই ভয় করো। সেই সাথে হসনুল খুলক, আমাদের সুন্দর আচরণ, আমাদের সুন্দর আচরণ, মানুষের সাথে আমাদের সুন্দর মুআশারাত, আমাদের পরিবারের সাথে, আমাদের বাপ মার সাথে, সবার সাথে সুন্দর আচরণ, মুআশারাত, এগুলো হচ্ছে আমাদের সম্বল, সিরাতুল মুস্তাকিমের পথে টিকে থাকার জন্য সম্বল। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা আমাদের মধ্যে যে সমস্ত অন্যায়, যে মানে শয়তানি প্রবণতাগুলো রয়েছে, এই প্রবণতা থেকে মুক্ত থাকাটাও তাকওয়ার দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাযিবানি জাইআনি উরসিলা ফি গানামিন বিআফসাদ লাহা মিন হিরসিল মারি আলাল মাল ওয়াশ শারাফি লিদীনিহি। দুইটা নেকড়েকে যদি একটা ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, সেই দুইটা নেকড়ে ওই ছাগলের পালের জন্য যত না ক্ষতিকর, তার চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে একজন ইমানদার বান্দা ইমান আনার পরে মালের প্রতি, সম্পদের প্রতি তার লোভ তৈরি হয়েছে, অথবা শারাফ, দুনিয়াতে সম্মান অর্জন করা, ক্ষমতা অর্জন করার লোভ তৈরি হয়েছে, এটা তার দিনের চেয়ে আরও বেশি ক্ষতিকর। নিজের ভিতরে যে কুপ্রবৃত্তিগুলো, ওই প্রবৃত্তিগুলোকে দমন করার চাহিদা হচ্ছে তাকওয়ার দাবি। যিনি তাকওয়া অর্জন করবেন, যিনি তাকওয়া অবলম্বন করবেন, তাকে অবশ্যই এই সমস্ত লোভের ঊর্ধ্বে উঠতে হবে। এই লোভের ঊর্ধ্বে ওঠা এটা এত সহজ কাজ না। হিংসা, অহংকার, এগুলো মানুষের একদম ইনবিল্ট একটা জিনিস। প্রতিটা মানুষ জন্মগ্রহণ করে এই সমস্ত প্রবৃত্তি নিয়ে। একটা ছোট্ট বাচ্চা দেখবেন, সে কিছুই বোঝেনি, এখনো 2 বছর বয়স, অথচ আরেকজন বাচ্চা, ওই একই বয়সে আরেকটা বাচ্চাকে আপনি কোলে নেন, সে সঙ্গে সঙ্গে আপনার সাথে তার সাথে হিংসা করবে, সে চেষ্টা করবে তার কোলে ওঠার জন্য। একজন আরেকজনকে টপকানোর ইচ্ছা, এটা আমাদের একদম ইনবিল্ট, ছোটবেলা থেকে ঢুকানো। এটাকে দমন করা এত সহজ কাজ না। তাকওয়ার মাধ্যম দিয়ে কেবলমাত্র এটা দমন করা সম্ভব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মান চায়, শুধুমাত্র সেই ব্যক্তির পক্ষেই সম্ভব দুনিয়াবি এই সমস্ত কুপ্রবৃত্তি থেকে নিজের অন্তরকে হেফাজত করা। তা আমরা যারা লাইফের প্রায়োরিটি সেট করতে চাই, তাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে কোনো মূল্যে আমার পথটাকে আমার চিনতে হবে, সিরাতুল মুস্তাকিমকে চিনতে হবে, এবং সিরাতুল মুস্তাকিমে চলার জন্য আমার সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করতে হবে। সিরাতুল মুস্তাকিম চিনেছি, কিন্তু আমার মধ্যে লোভ আছে, অহংকার আছে, হিংসা আছে, এগুলো আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে দূরে সরিয়ে দেবে। আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলছি, কিন্তু দেখা যাচ্ছে যে দুনিয়াবি নানা ফ্যাসাদের মধ্যে পড়ে গেছি, ক্ষমতার লোভ আমাদের ঢুকে গেছে, মালের লোভ আমাদের মধ্যে ঢুকে গেছে, আমরা ভুল পথে চলে যাব। সম্মানিত উপস্থিতি, তাহলে সিরাতুল মুস্তাকিমের পথটা আমাদের প্রথমে চিনে নিতে হবে। সেটা আমরা আগেই বলেছি, কোরআন এবং সহিহ হাদিসের পথ। আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের পথটা শুধু জানলেই হবে না, এরপরে কোরআন এবং হাদিস বোঝার কিছু মূলনীতি আছে, যেগুলো আপনারা বিভিন্ন খুতবায় নিশ্চয়ই শুনেছেন। তার মধ্যে অন্তত একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যে কোরআন এবং হাদিসের যে বুঝটা, এই বুঝটা হতে হবে সালাফে সালিনের বুঝ অনুযায়ী। অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন, ওইভাবে যদি আমরা কোরআন এবং হাদিসকে বুঝি, তাহলে আমরা সঠিক পন্থায় থাকবো, নতুবা নয়। যদি তাদের বিপরীতে কোনো চিন্তাভাবনা করি, তাহলে নিঃসন্দেহে আমরা ভুল পথে চলে যাব। যত বাতিল ফেরকার জন্ম হয়েছে, মূলত সালাফে সালিনের মানহাজ, কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে নিজেদের বুঝকে অবলম্বন করার কারণেই সমস্ত বাতিল ফেরকাগুলো তৈরি হয়েছে। এই জন্য কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা বুঝবো সালাফে সালিনের মানহাজ অনুযায়ী। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে শরীয়তের মধ্যে নতুন কোনো জিনিস যুক্ত করা যায় না। শরীয়ত ইনট্যাক্ট জিনিস, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে, আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে যা প্রচারিত হয়েছে, এর বাইরে শরীয়ত বলে আর কিছু নেই। পরবর্তীতে যতই পীর সাহেবরা আসুন না কেন, যতই আলেম ওলামা আসুন, যতই ইমাম সাহেবরা আসুন না কেন, তারা কেবলমাত্র আদিষ্ট এই জন্য যে তারা আল্লাহ রসুলকে অনুসরণ করবেন। এর বাইরে যদি তারা একটা ওয়াজিফা যুক্ত করেন, একটা আমল শরীয়তে যুক্ত করেন, নিঃসন্দেহে সেটা বেদাত।
এই জন্য শরীয়তের মধ্যে কোনো কিছু যুক্ত করার সুযোগ নেই। যারা সিরাতুল মুস্তাকিমকে চিনতে চান, বুঝতে চান, তাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, শরীয়তের মধ্যে নতুন কোনো জিনিস ঢোকার কোনো সুযোগ নেই। যখনই জানতে পারবেন কোনো বিষয় হয়ে যাচ্ছে এমন যেটা শরীয়তের মধ্যে নাই, সঙ্গে সঙ্গে সেটাকে ত্যাগ করতে হবে, তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের উপর টিকে থাকতে পারবো। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে হিফজুন নাফস মিন জাহান্নাম। যে কোনো মূল্যে নিজেকে জাহান্নামের পথ থেকে দূরে রাখতে হবে। জাহান্নাম থেকে বাঁচানোটা এটা আমাদের অন্যতম একটা বড় সংগ্রাম, কারণ শয়তান এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, শুধু আদমকে একা পাঠান নাই, সাথে পাঠিয়েছেন শয়তানকেও আমাদের পরীক্ষার জন্য। শয়তান প্রতিটা মুহূর্তে চায় আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য। এজন্য জাহান্নামের পথ থেকে নিজেকে বাঁচানো এটা আমাদের অন্যতম লাইফের প্রায়োরিটি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আমাদের লাইফের অন্যতম প্রায়োরিটি, এটা আমাদের করতেই হবে। প্রতিটা মুহূর্তে এই যুদ্ধ আমাদের করতে হবে। আমরা অনেকেই আছি সমাজ সংস্কারে প্রচণ্ড ব্যস্ত, মানুষকে সংস্কারের জন্য প্রচণ্ড ব্যস্ত, কিন্তু নিজেকে নিয়ে আমরা ব্যস্ত নই। নিজেকে আমরা জানি না, নিজের মধ্যে আত্মশুদ্ধিতা নেই, মানুষের শুদ্ধতা নিয়ে আমরা চিন্তা করি, মানুষের সমালোচনায় আমরা ব্যস্ত, অমুক সরকার খারাপ, তমুক সরকার খারাপ, অমুক ব্যক্তি খারাপ। এটা হচ্ছে আমাদের সারা জীবনের হয়তো আমাদের মেহনত, মানুষের গীবত করা, এটা আমাদের সারা জীবনের চর্চা। কিন্তু দেখা যাচ্ছে আমরা নিজেরাই ভুল পথে বসে আছি, আমরা নিজেরাই জাহান্নামের পথে বসে আছি, নিজেই জাহান্নামের পথে বসে আছি, অন্যকে জাহান্নামের পথ থেকে বেরিয়ে আসার জন্য নসিহত করছি। এটা কি সম্ভব? সম্মানিত উপস্থিতি, এটা আমাদের অন্যতম একটা জরুরি কাজ, যে আমরা নিজেদেরকে আসলে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পেরেছি কিনা। আমরা বলছি এটা আমাদের জন্য আমানত, ভোট আমাদের জন্য আমানত, খুব ভালো কথা। ভোট আমানত, আমাদের চেয়ে যতটা আমানত, তার চেয়ে বড় আমানত হচ্ছে আমাদের ইমানটা সুরক্ষা দেওয়া। ইমান যদি সুরক্ষিত না থাকে, আপনি ভোট দিয়ে কী করবেন? আপনি আপনার ওই আমানত নিয়ে কী করবেন? আপনার নিজের আমানত আপনার আগে, আপনার নিজের দায়িত্ব আপনার আগে, আপনি নিজে আগে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায়িত্ব মূলত তোমাদের নিজের উপর আগে। লা ইয়াদুরুকুম ইদা মান দাল্লা ইদা তাদাইতুম, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা পথভ্রষ্ট হওয়ার কারণে তোমার কোনো ক্ষতি নেই যদি তুমি সঠিক পথের উপর টিকে থাকো। সারা দুনিয়ার মানুষ ভুল পথে আছে, মানে তাদের কি উপায় হবে এটা নিয়ে আমার মহা চিন্তা। আমি নিজেকে নিয়ে চিন্তা করছি না। নিজেকে নিয়ে চিন্তা করাটা আগে জরুরি, যে আমি আমার ইমানটাকে টিকিয়ে রাখতে পারছি কিনা, আমি শিরকের মধ্যে জড়িয়ে গেলাম কিনা, আমি হারামের মধ্যে জড়িয়ে গেলাম কিনা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে অন্য কোনো তরিকায় ঢুকে গেলাম কিনা, আমি যে রাজনীতি করছি, আমি যে সমাজনীতি করছি, আমি যে অর্থনীতি করছি, এটার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তরিকার কোনো অমিল হয়ে যাচ্ছে কিনা, এটা দেখা আমার সবচেয়ে বেশি জরুরি ছিল। এই কাজটা আমরা অধিকাংশ মানুষ মানে এখন করি না, বরং অন্যের পিছনে আমরা লেগে আছি, নিজের বিষয়টা আমরা খেয়াল করি না। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই হচ্ছে সবচেয়ে বড় সফল কাম। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া জীবন এটা প্রতারণার জীবন ছাড়া আর কিছু না। দুনিয়া আমাদেরকে শুধু প্রতারিতই করে, ভুল পথে নিয়ে যায়, আমাদের শুধু ধোঁকাই দেয়। যদি আমরা আখেরাতকে প্রায়োরিটি দেই, আমরা যদি আখেরাতের মুক্তিকে প্রায়োরিটি দেই, আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাকে প্রায়োরিটি দেই, সেটাই হচ্ছে আমাদের জন্য সফলতার অন্যতম বড় কারণ হতে পারে। সম্মানিত উপস্থিতি, অনেক সময় আমরা বাতিলের প্রাধান্য দেখে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ, যদি খারাপ জিনিস, খারাপ সমাজে বেশি প্রসারিত হওয়ার কারণে সেই খারাপকে দেখি তোমরা যদি আনন্দিত হয়ে যাও, সেই খারাপ যদি তোমাদেরকে প্রভাবিত করে ফেলে, ফাত্তাকুল্লাহ, তাহলে তোমরা আল্লাহকে ভয় করো। দুনিয়ায় মন্দর সংখ্যাই বেশি হবে, তাই না? মন্দ জিনিসই বেশি হবে। মন্দ জিনিসের সফলতা দেখে আমরা হয়তো অনেক সময় প্রভাবিত হয়ে যেতে পারি। অনেক বড় বড় জানাজা দেখে আমরা হয়তো অনেক সময় প্রভাবিত হয়ে যেতে পারি। আল্লাহ বলছেন, ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, যদি ভুল বা অন্যায়ের প্রবৃদ্ধি দেখে, তাদের সফলতা দেখে তোমার মনে কুমন্ত্রণা সৃষ্টি হয়, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, যারা তোমরা বুদ্ধিমান আছো, তারা তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো অনেক গভীর বিষয়। এগুলো শুধু আমরা জাস্ট ফুড অফ থট হিসেবে দিতে চাই, যে আমরা যেন সমাজে অধিকাংশ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো
তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করো, যদিও একটা সামান্য আপনার ওই খেজুরের বিচি অর্ধেকটা এটা দিয়ে এটা দান করে হলেও যদি জাহান্নাম থেকে বাঁচা যায় সেই চেষ্টাটা করো। তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা এটা আমাদের সবচেয়ে জরুরি কাজ। দুনিয়াতে ভালো কাজ মানে কি বলবো, অনেক দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করি, সেই দায়িত্ব পালন করার আগে নিজের দায়িত্বটা আগে পালন করা দরকার, নিজের জাহান্নাম থেকে মুক্তির আগে নিশ্চিত করা দরকার, তারপরে আপনি অন্য কাজগুলো করেন। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আদর্শিক দৃঢ়তা, আল ইস্তিকামা। আদর্শিক দৃঢ়তা এটা আমাদের জন্য অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত। আগেই বলেছি যে বাতিলের প্রাচুর্য দেখে আমরা অনেক সময় প্রভাবিত হয়ে যাই, ভুল পথে চলে যাই, কোনো অবস্থাতেই না। আমাদের সবসময় মনে রাখতে হবে 1,24,000 পয়গম্বর বলা হয়ে থাকে দুনিয়াতে এসেছিলেন, তাদের কেউ সমাজে অধিকাংশ মানুষ দ্বারা সাপোর্টেড ছিলেন না, অধিকাংশ মানুষ তাদেরকে সমর্থন করেন নাই। তারা অধিকাংশই ছিলেন বিপদগ্রস্ত, অধিকাংশই এমন ছিলেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, সমাজ থেকে তাদেরকে বহিষ্কৃত করা হয়েছে, বয়কট করা হয়েছে। সমাজের অধিকাংশ মানুষ তাদের পক্ষে ছিলেন না, কিন্তু তারপরেও তারা সমাজের অধিকাংশ মানুষের কথায় কি চলেছিলেন? তারা সবসময় আদর্শের উপর দৃঢ় ছিলেন। আদর্শের দৃঢ়তাই একজন মুসলমানের সবচেয়ে বড় কারনামা, তার সবচেয়ে বড় আদর্শ বা বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় যে কোনো মূল্যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের উপর অটল থাকবে। বিশেষ করে ফিতনার সময় যে কোনো সময় ভুল পথে আমরা চলে যেতে পারি, ফিতনা আমাদেরকে ভুল পথে নিয়ে চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদিরু বিল আমাল ফিতানান। যখন ফিতনা বেড়ে যাবে সমাজে, চারিদিকে ফিতনা, এই সময় তোমরা ফিতনার মধ্যে ডুবে না যেয়ে, ফিতনার পিছনে না ছুটে, ওই সমস্ত বিষয় নিয়ে বেশি কমেন্টস না করে, বেশি চিন্তা ভাবনা না করে তোমরা আমলের দিকে মনোযোগ দাও। বাদিরু বিল আমাল, বেশি বেশি আমলের দিকে মনোযোগ দাও। ইউসবিহুর রাজুল মুমিনান, কারণ এই ফিতনার সময়টা এমন একটা সময় যে সময় একজন মুসলমান বা একজন মানুষ ইমানদার অবস্থায় সকাল করবে আর বিকাল হয়ে যাবে তার কাফের অবস্থায়। তার মানে সকালে সে ইমানদার ছিল, কিন্তু বিকাল হতে হতে এমন একজন মানুষের কথায় সে প্ররোচিত হয়ে পড়েছে, তাকে বুঝিয়ে দিয়েছে যে না, এটা এখন না করলে হবে না, এটা এখন সমাজের চাহিদা, এটা না করলে হবে না, ব্যাস বিকালবেলা সে করে ফেললো। সে সকালবেলা জানতো যে সুদ হারাম, বিকালবেলা দেখছে যে না, এটা ছাড়া আমার উপায় নেই, চাকরি হয়ে গেছে, আমাকে এখন সুদী ব্যাংকে ঢুকতেই হবে, বাবা মা বলছেন না গেলে কেমন হয়, ঢুকে গেলাম বিকালে। এই যে সকালবেলা আপনি ইমানদার ছিলেন, বিকালবেলা আপনার পথ চেঞ্জ হয়ে গেল। ফিতনার সময়গুলো এমনই, এই সময়গুলোতে আল্লাহ রাসূল এই জন্যই সতর্ক থাকার জন্য বারবার বেশি বেশি আমল করতে বলছেন। এবং হাদিসের শেষ অংশে বলছেন ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার বিনিময়ে মানুষ এই সময় দিনকে বিক্রি করে দেবে। এই জন্য এই সময়গুলোতে আমাদের বেশি বেশি আমলের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। এই আমলগুলো কেমন আমল? একটা আমল আমরা অনেক সময় বুঝি না, আসলে আমলের হিসাবগুলো শুধু আমরা মনে করি সালাত আদায় করা, শুধুমাত্র সালাত আদায় করাই আমল না, দান সাদকা করাই আমল না। এমন কিছু আমল আছে যে আমলগুলো আমাদের অগোচরে থেকে যায়। যেমন আমরা সূরাতুল আসর পড়ি, তাই না? সূরাতুল আসরের শেষে কি বলা হচ্ছে? ওয়াতাওয়াসাউ বিস-সবর, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ওয়াতাওয়াসাউ বিস-সবর। তোমরা পরস্পরকে সবরের উপদেশ দাও, ধৈর্য ধারণ করার উপদেশ দাও। এই ধৈর্য ধারণ করাটাও একটা সৎ আমল। এই ফিতনার সময় আমাদের যে আমলটা বেশি বেশি করা দরকার সেটা হচ্ছে ধৈর্যের আমল। আমরা একটু ধৈর্য ধরবো, ধৈর্য ধরে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আরেকটা আমল হতে পারে ইলম অর্জন করা, সঠিক জ্ঞান অর্জন করা, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা আমাদের জানা প্রয়োজন না? যখনই ফিতনার সময় আসবে, একটা মানুষ একটা বুঝিয়ে দিল, সঙ্গে সঙ্গে সেটা বুঝে গেলাম, এটা হতে পারে না। আমাকে যাচাই বাছাই করেই সঠিক জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে, সঠিক জ্ঞান আমাকে অর্জন করার চেষ্টা করতে হবে। অনুরূপভাবে পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখা, পারস্পরিক ভাঙন তৈরি না করা, এটাও একটা সৎ আমলের অংশ। এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করতে হবে যেন পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি না হয়। সেই কাজগুলো আমাদের বেশি বেশি, যত ফিতনা ফাসাদ, যত অপসংস্কৃতি এইগুলো জেঁকে বসে, এই সমস্ত সময়গুলোতে আমাদের জিহাদের এই আমলে অবতীর্ণ হতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে অপসংস্কৃতি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। বিবাহ নামক একটা পবিত্র অধ্যায় মানুষের জীবনে যখন শুরু হচ্ছে, সেই সময়টা এত অপবিত্র কাজ করা হয় শুরুতে, শেষে, পরে। এই কাজগুলো আমরা যদি ফাইট না করি, জিহাদ না করি, এগুলোর বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম না করি, এগুলো থেকে আমরা কখনোই নিজেরা মুক্তি পাবো না, আমাদের সমাজকেও মুক্তি দিতে পারবো না। আমরা এগুলোকে অনেক সময় ছোটোখাটো বিষয় মনে করি এগুলো সামাজিক ইস্যু। শুধু সামাজিক ইস্যু না, ইসলামের সামাজিক ইস্যুটাও ইসলামিক ইস্যু। ইসলামের প্রত্যেকটা কাজই আমাদের একটা রোডম্যাপ অনুযায়ী করতে হয়।
আপনি ইচ্ছামতো একভাবে করবেন, সেটার নাম ইসলাম না। আপনি প্রকৃত মুসলিম কখন হবেন? যখন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আত্মসমর্পণ করতে পারবেন আল্লাহর বিধানের কাছে, আল্লাহ রসুলের আদর্শের কাছে। এই আমলগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিশেষ করে ফিতনার সময়। যত বেশি ফিতনা, তত বেশি আমাদের আমলটা আরও বাড়াতে হবে এবং অপসংস্কৃতি, বদ আমল থেকে আমাদের নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। 5 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের সামাজিক দায়িত্ব রয়েছে। একজন মুসলমান শুধুমাত্র নিজের উপর দায়িত্ব পালন করাটাই যথেষ্ট নয়, সামাজিক দায়িত্ব তাকে অবশ্যই পালন করতে হবে। নিজের উপর দায়িত্বটা আগে, এটা অবশ্যই প্রায়োরিটি আগে পাবে, তারপরে সমাজের প্রতি দায়িত্ব। সমাজের প্রতি দায়িত্ব কি? সমাজের প্রতি দায়িত্ব হচ্ছে সমাজকে সৎ পথে নিয়ে যাওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। এটা হচ্ছে আমাদের অন্যতম দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছেন, ইন্নান নাস ইযা রাআউ আল মুনকার ফালাম ইউগাইয়িরহু আওশাকা ইয়াউমাহুমুল্লাহু বিইকাবিহি। যদি দেখা যায় সমাজে প্রচুর পরিমাণ অন্যায় চলছে, অথচ আমি সেই অন্যায়কে পরিবর্তন করার জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছি না, এটা যদি হয়, আল্লাহ বলছেন তাহলে এমন হতে পারে যে সমাজে যে লোকটা অন্যায় করছে তার উপর যে শাস্তি হবে, তুমি যে কিছু বললে না, তোমার উপরেও একই শাস্তি হবে। এই আযাবটা আম করে দেবে সবার উপরে। এই জন্য একজন মুসলমানের দায়িত্ব নিজের প্রতি যেমন, সমাজের প্রতিও তেমন। কারণ সমাজ যদি শুদ্ধ না হয়, আমি একা শুদ্ধ থাকতে পারবো না। আমি যদি একা শুদ্ধ থাকতেও পারি, আমার সন্তানরা পারবে না। আমার সন্তানরাও যদি পারে, আমার নাতিরা পারবে না। এই জন্য আমার পরবর্তী প্রজন্মের জন্য হলো, অন্যদের মানে কল্যাণের জন্য হলো, সমাজকে সংশোধনের জন্য আমাকে অবশ্যই দাঁড়াতে হবে। এবং এটারও স্টেজ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই আমাদের জন্য ছেড়ে রাখেননি। জীবনের প্রতিটা ক্ষেত্রে গাইডলাইন দিয়ে রেখেছেন। আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, অন্যায়কে দূর করার জন্য চেষ্টা করবেন, সেটার প্রক্রিয়া আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি সমাজে কোনো অন্যায় দেখবে, সে অন্যায়কে পরিবর্তন করার জন্য নিজের হাত দিয়ে প্রতিরোধ করবে, যদি তার শক্তি থাকে। আপনি ওসি হয়েছেন, আপনি ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, আপনার হাতে ক্ষমতা আছে এই সমাজ থেকে মাদক দূর করার জন্য, আপনাকে অবশ্যই হাত দিয়ে সেটা প্রতিরোধ করতে হবে। এটা আপনার দায়িত্ব। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, আপনার সেই ক্ষমতা নাই, তারপরও আপনার কিন্তু দায়িত্ব থেকে রেহাই নেই। আপনাকে অবশ্যই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, লেখনির মাধ্যম দিয়ে প্রতিবাদ করতে হবে, এটা আপনার দায়িত্ব। তারপরে ধরেন আপনার এটারও ক্ষমতা নেই, সমাজের প্রত্যেক মানুষ আপনার বিরুদ্ধে, আপনি যদি এক্ষুনি কথা বলেন আপনার গলা কাটা যাবে। এই অবস্থাতেও আপনার দায়িত্ব থেকে মুক্তি নেই। এই অবস্থাতেও আপনাকে কমপক্ষে সেই অন্যায়কে ঘৃণা করতে হবে। এই ঘৃণাটুকুও যদি করতে না পারেন, আপনার মধ্যে আর ঈমান নাই। যেই ব্যক্তি ওই যে দেখেন না, গ্রামের টং ঘরে বসে উল্টাপাল্টা জিনিস দেখছে আপনার ইয়েতে, টেলিভিশনে বা অন্য কোথাও, এই ব্যক্তির মধ্যে কি আপনি মনে করছেন ঈমান আছে? ঈমান হারিয়ে গেছে, কারণ তার মধ্যে ঘৃণাবোধটুকুও নাই। ঘৃণাবোধটুকু থাকলে দেখেছে চলে যেত, কিন্তু সে যখন ওখানে বসেছে, তার মানে তার প্রতি সে সন্তুষ্ট, এবং সন্তুষ্ট থেকে যে তখন যখন সে ওখানে বসেছে, তার মধ্যে ঈমান কি অবশিষ্ট থাকছে? আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী থাকছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য অন্যায়ের বিরুদ্ধে যে অবস্থান, একজন মুসলমান হিসাবে যে ব্যক্তি আখেরাতে অন্যায়ের বিরুদ্ধে এই 6 নম্বর যে বিষয়টি, একজন মুসলমান যিনি আখেরাতে মুক্তি চান, যিনি সমাজে সফল কাম হতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করতে চান, তার 6 নম্বর কাজ হচ্ছে যে কোনো মূল্যে বা যে কোনো কাজের সময় আখেরাতকে প্রাধান্য দেওয়া। ভালো কাজের মধ্যেও কিন্তু কিছু কম বেশি আছে, তাই না? যেই কাজ করলে আখেরাতে বেশি সফলতা পাওয়া যায়, সেই কাজ করবে একজন মুমিন। তার চিন্তা থাকবে আমি আখেরাতে সফলতা বেশি পাবো কোনটাতে। দুইটা ভালো কাজের মধ্যে প্রায়োরিটি কোনটা পাবে? যেটা আখেরাতে আমি বেশি লাভবান হব। সাদাকা করার সময় আমরা চিন্তা থাকবে কোনটা? যেই সাদাকা করলে সাদাকা জারিয়া হবে, যে সাদাকাটা স্থায়ী সাদাকা হবে, সেই সাদাকাটা আমরা করার চেষ্টা করি বেশি, তাই না? এইভাবে সবসময় আখেরাতকে প্রাধান্য দেওয়া, আখেরাতে আমার পুঁজিটা যেন বেশি হয়, আখেরাতে যেন আমার প্রফিটটা বেশি হয়, আখেরাতকে মাথায় রেখে যে ব্যক্তি কাজ করেন, তিনি হচ্ছেন সফলকাম। আল্লাহ রাব্বুল বলছেন, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা সবসময় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে গেলে, অথচ আখেরাতই তো বেশি প্রাধান্য দেওয়ার যোগ্য, কারণ সেটা তোমার জন্য স্থায়ী। সেখানে তোমাকে স্থায়ী থাকতে হবে। দুনিয়ার জীবন কয়দিন? এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন, দুনিয়ার জীবন হচ্ছে এক পলকের সমান, বা এক দিনের সমান, বা অর্ধেক দিনের সমান আখেরাতের তুলনায়। আখেরাতের মানে শুধুমাত্র কিয়ামতের দিন, যেই দিন আমাদের দাঁড়িয়ে থাকতে হবে হাসরের ময়দানে, সেই হাসরের ময়দানের পরিমাণ বলা হচ্ছে 50,000 দিনের সমপরিমাণ দুনিয়ার মতো। 50,000 বছরের সমান দিন বলছি। 50,000 বছর দুনিয়ার জীবনের 50,000 বছরের সমান হচ্ছে শুধু হাসরের ময়দানে একটা দিন। তাহলে দুনিয়ার জীবনটা কতটা সংক্ষিপ্ত,
এই সংক্ষিপ্ত জীবনের জন্য অনেক স্বপ্ন দেখার দরকার নেই, অনেক বড় গাড়ি হতে হবে, বাড়ি হতে হবে, লন্ডনে যেতেই হবে, এত প্ল্যান পরিকল্পনা নেওয়ার দরকার নেই। যেইভাবে আমাদের দেশের মানুষ বিদেশমুখী হচ্ছে এখন, 20 লাখ 30 লাখ টাকা দিয়ে ওই ভূমধ্য সাগরের মধ্যে ডুবতে ডুবতে হলেও সে ইউরোপে যাবে, আমেরিকায় যাবে। কত বড় স্বপ্ন! এই স্বপ্ন দেখার দরকার নেই, স্বপ্ন দেখতে হবে আখেরাতের জন্য। আখেরাতে যেন সুন্দর হয় সেই চিন্তাই আমার করতে হবে। দুনিয়ার জীবনটা কোনোভাবে গুজরান হয়ে গেলে আলহামদুলিল্লাহ। সর্বশেষ যে বিষয়টি, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু আমাদের টাকা পয়সা না, আমাদের সময়। সময়কে আমরা সবচেয়ে বেশি অপচয় করি। আমরা অনেক সময় দেখি অনেক ভাই বলেন আমার বোরিং লাগছে, মানে কি বিরক্ত লাগছে। একজন মুসলমানের জীবনে কোনো বোরিং টাইম আসতে পারে না, কারণ তার প্রত্যেকটা জিনিসই কাজের সময়। বোরিং লাগছে মানে কি? আপনি কোরআন পড়েন ওই সময়টা, তাসবিহ তেলাওয়াত করেন, আপনি যে কোনো ভালো কাজের সময়টা কাজে লাগান, আপনার বোরিং টাইম লাগবে কেন? বোরিং কারা হয় বা বোর্ড কারা হয়? যাদের মানে আখেরাত বলে কিছু নাই, দুনিয়াতে কিছুক্ষণ কাজ করে বাস ক্লান্ত, এই সমস্ত লোকের জন্য বোরিং টাইম আসতে পারে। একজন মুসলমানের জন্য, ইমানদারের জন্য কখনো কোনো বোরিং টাইম নেই, কোনো অবসর সময়ও নাই। আপনি 60 বছর পরে চাকরি থেকে অবসর হয়েছেন, অবসর হওয়া মানে আপনার সব কাজ শেষ না। অবসর, মুসলমানের জীবনে কোনো অবসরই নেই, তার জীবনের শেষ বিন্দু পর্যন্ত সে তার আমল জারি রাখবে, কারণ সে মনে করে তার জীবনের প্রত্যেকটা সময় হচ্ছে তার জন্য এক একটা কি বলবো পুঁজি। ওই যে অল আসরি ইন্নাল ইনসান লাফি খুসুর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করছেন, তারপরে বলছেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে। কারা ক্ষতির মধ্যে নেই? যারা ইমান এনেছে এবং যারা আমলে সলেহ করেছে, যারা পরস্পরকে সৎ কাজের দাওয়াত দিয়েছে এবং পরস্পরকে সবরের উপদেশ দিয়েছে, তারাই কেবলমাত্র ক্ষতিগ্রস্ত না, বাকি সবাই ক্ষতিগ্রস্ত। বাকি সবাই সময় অপচয় করছে, বাকি সবাই সময়ের মূল্যায়ন করতে পারছে না। সময় তো বুঝতে, আমরা আলোচনার একদম শেষ লগ্নে চলে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বার্তাটাই জানিয়ে শেষ করব। আল্লাহ রাসূল বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে 5টা জিনিসের মূল্যায়ন বিশেষভাবে করার চেষ্টা করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, যারা আমরা যুবক আছি আমাদেরকে এই যৌবনটাকে মূল্যায়ন করতে হবে আমাদের বার্ধক্য আসার আগেই। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, যারা আমরা সুস্থ অবস্থায় আছি আমাদের এই সুস্থতাকে মূল্যায়ন করতে হবে আমাদের অসুস্থতা আসার আগেই। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আমরা যারা আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামর্থ্যবান করেছেন, আমাদের এই সামর্থ্যবান হওয়ার অবস্থাটাকে মূল্যায়ন করতে হবে আমাদের উপর দারিদ্র্য চেপে বসার আগেই। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন যে অফুরন্ত সময় দিয়েছেন এই সময় কাজে লাগাতে হবে। শুগলিক, আমাদের উপরে কাজ কর্ম ব্যতিব্যস্ততা চেপে বসার আগেই। ও হায়াতাকা ক্বাবলা মামাতিক, এবং আমাদের মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু হায়াত আমাদেরকে দিয়েছেন এই হায়াতটুকু পরিপূর্ণভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে ঈমান এবং আমলে সলেহের মাধ্যম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আজকে যে 7টি বিষয় আমরা বলেছি, জীবনের প্রায়োরিটি সেট করতে গেলে কোন বিষয়গুলো দিতে হবে, কোন বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে, সেগুলো আমরা বলেছি, আবারও রিপিট করছি। প্রথমত আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে প্রধান লক্ষ্য বানাতে হবে জীবনের প্রতিটা কাজে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করাকে আমাদের উদ্দেশ্য করতে হবে। দ্বিতীয়ত আমাদের জীবনে একটা রোড ম্যাপ থাকতে হবে, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, যেটা বলছি এই সিরাতুল মুস্তাকিম যেন আমরা চিনি, আমরা যেন বুঝি যে সিরাতুল মুস্তাকিম কোনটা, বুঝে শুনে তারপরে যেন আমরা আমাদের চলার পথ নির্ধারণ করি। তৃতীয়ত আমরা যেন জাহান্নাম থেকে মুক্তিকে আমাদের লক্ষ্য নির্ধারণ করি, কোনো অবস্থাতেই যেন মানুষের কল্যাণ করতে যে নিজের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে আছে সে বিষয়ে যেন আমরা গাফেল না থাকি। 4 নম্বর আল ইস্তিকামাত, যে কোনো মূল্যে আদর্শিকভাবে আমাদের দৃঢ় থাকতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষ ভুল পথে আছে, সমাজের প্রত্যেকটা মানুষ অন্যায়ের পথে চলছে, আমি যেন তাদের সাথে গডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিই। একা থাকবো তবু আদর্শের উপর টিকে থাকবো, একা থাকবো তবু তাওহীদ এবং সুন্নাতের উপর থাকবো, কোনো অবস্থাতে শিরক বিদআতের সাথে জড়িত হব না। সমাজের প্রত্যেকটা মানুষ আমার বিরুদ্ধে যাক তবু আমি হকের উপর থাকবো, সত্যের উপর টিকে থাকবো। এই অনুভূতি, এই ইস্তিকামাত যেন আমাদের মধ্যে থাকে। তারপরে আমাদেরকে আমাদের সামাজিক দায়বোধ যেটা, সামাজিক দায়িত্ব যেটা, সেটা আমাদেরকে যথাযথ পালন করতে হবে। সেটা অবশ্যই হবে এভাবে আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের মাধ্যম দিয়ে মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা এবং মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। তারপরে আমাদেরকে আখেরাতকে বেশি প্রাধান্য দিতে হবে দুনিয়ার উপরে। এবং সর্বশেষ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সময় নামক যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে যথাযথভাবে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য সাধ্য মতো চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ দিয়ে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে ঈমানদাররা তোমরা আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমার দিকে ছুটে চলো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা ছুটে চলো যেই জান্নাতের পরিব্যাপ্তি হচ্ছে আসমান এবং জমিন
জমিনের মধ্যবর্তী সব কিছু পরিব্যাপ্ত, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এবং সেই জান্নাত শুধুমাত্র তাদের জন্য রয়েছে যারা আল্লাহকে ভয় করে চলে, যারা দুনিয়াকে মনে করে যে আখিরাতের জন্য এটা একটা মাজরাহা, এটা একটা শস্য ক্ষেত। দুনিয়াকে যারা মনে করে যে এই দুনিয়ার পরীক্ষার হলে আমাদের এই আমলের মাধ্যম দিয়ে আমরা আখিরাতে সফলতা পেতে পারি, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতকে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও মায়া ভরে বলছেন, সূরা হাদীদের 16 নম্বর আয়াতটা পড়লে গাটা কেঁপে ওঠে। আল্লাহ বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। মুমিনদের জন্য কি এখনও ওই সময়টা আসে নাই? এখনও কি তাদের জন্য ওই সময়টা আসেনি যে সময়টা তারা আল্লাহকে স্মরণ করবে এবং যা কিছু তাদের উপর সত্য হিসাবে নাজিল হয়েছে সেই সত্যকে তারা গ্রহণ করে নেবে? সেই সময়টা কি এখনও আসে নাই? আমাদের মৃত্যু কবে আমরা কেউ কি জানি? আগামীকালকেও হতে পারে, পরশু দিনে হতে পারে, কিছুক্ষণ পরেও হতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসতে পারে। সেই মৃত্যুর আগেই আমরা যেন পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেটাই যেন আমাদের মূল উদ্দেশ্য হয়। এই সমস্ত রাজনীতি, অর্থনীতি যা চলছে বর্তমানে, এগুলো আমাদের মূলত আলোচ্য বিষয় না। এগুলো সংস্কার করাটাই আমাদের মূল উদ্দেশ্য। এগুলো সংস্কার করতে পারলেই আমরা আমাদের দায়িত্বটা যথাযথ পালন করতে পারলাম। এসব না করে যদি এগুলোর মধ্যে ঢুকে যাই, তাহলে আমাদের লাইফের প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাবে। ওই ক্ষমতা কেন্দ্রিক, প্রভাব কেন্দ্রিক, অমুক কোথায় জিতলো না জিতলো, এই দুনিয়া কেন্দ্রিক আমাদের চিন্তাভাবনা যদি সেট হয়ে যায়, তাহলে আমরা কখনোই ওই গোলক ধাঁধা থেকে বের হয়ে আসতে পারবো না। আমাদেরকে অবশ্যই আখিরাত কেন্দ্রিক জীবন ব্যবস্থা যদি গড়তে হয়, আমাদেরকে চিন্তাভাবনা ওইভাবে সেট করতে হবে, আমাদের লাইফের প্রায়োরিটি ওইভাবে সেট করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব এবং দুনিয়ার নানা ফিতনা থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনের মৌলিক লক্ষ্যটাকে সেট করার জন্য তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জীবন গঠন করার জন্য তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নাম থেকে মুক্ত থাকার জীবন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করে ঈমান এবং আমলে সালেহের উপর টিকে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেকেই আছেন যারা অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা আজকে যেহেতু পবিত্র জুমার দিন হচ্ছে আল্লাহর কাছে যে কোনো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন শেফায়ে কামেলা এবং আজেলা দান করেন। আমাদের আত্মীয়দের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন শেফায়ে কামেলা এবং আজেলা দান করেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মারা গেছেন, আমাদের নিকট আত্মীয়দের মধ্যে মারা গেছেন, আমাদের পরিচিত ভাই বান্ধবদের মধ্যে মারা গেছেন। আমরা তাদের জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন এবং তাদের কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। তাআদিলু ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা